হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও। তো সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো সকালে যেমন উঠেছি আর যাবো বাজারে, ঠিক আছে? বাজার থেকে এসে কথা হবে। তবু আমি বলে নিচ্ছি যে প্রতিদিন কিন্তু লাইভে থাকছি, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো বাজার থেকে দেখো পার্শে মাছ এনেছি, ছোটো ছোটো যদিও পার্শে। আর এই যে কিছুটা নুন হলুদ মাখানো আছে। তো এই পার্শেগুলো ঝাল করবো, যার জন্য ভেজে নিচ্ছি আগে। তো গাইস, মাছের ঝালটা মশলাটা কষা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। তো এইটা সর্ষে বাটা দিয়ে করিনি, এটা টমেটো দিয়ে করেছি, টমেটো আর আদা বাটা দিয়ে। তো মাছের ঝালটা দেখো একদম রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়েছি। দেখো ও গাইস, লাঞ্চ করে বেরিয়েছিলাম একটু কাজে, তো চলে এসেছি তাড়াতাড়ি। মাও বলছিল যে তাড়াতাড়ি চলে আসবি, নাহলে আবার ঠান্ডা লাগছে। আসলে ঠান্ডাটা লেগে যাচ্ছে আবার, বুঝেছো তো, কাজকর্ম করতে করতে। তো আজকে যদিও ঠান্ডাটা একটু কম আমাদের এখানে। তো চলে এসেছি, এসে দেখি মা রান্নাঘরে ঢুকে কী সব করছে। আমি যে কী করছো? তো মা বললো যে দেখ কী করছি দেখ, তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করি, চলো। তো মা এই দেখো বাঁধাকপি করে রাখছে। এই দেখো নিরামিষ বাঁধাকপি, আমাদের বেশিরভাগই তরকারিগুলো নিরামিষ হয়, বুঝেছো তো, অত মাছ টাছ দিয়ে হয় না। এটা মাছের মাথা দিয়েই ভাবছিলাম করব, কিন্তু আজকে বাজারে মাছে মানে মাছ ভালো পাইনি, শুধু যার জন্য পার্শে মাছটাই এনেছি। আর মাছের মাথা ভেবেছিলাম নেব, কিন্তু ভালো পেলাম না, যেহেতু পৌষ সংক্রান্তির সময় মাছের বাজারও ভালো বসেনি, তো যার জন্য নিরামিষেই করছে। আর এই যে টমেটো দেবে, ব্যাস, আর কড়াইশুঁটি দিয়েছে। তো গাইস দেখো, পুরো গোটা বাঁধাকপিটা দিয়েছো না? পুরো গোটা বাঁধাকপিটা অনেকটা বড় এনেছিলাম, তো মা বলছে হ্যাঁ পুরো গোটা বাঁধাকপিটা দিয়ে দিয়েছে। তো এটা শীতকালীন বাঁধাকপি বলে দেখো কত অল্প হয়ে গেছে, মানে বাঁধাকপির সাইজটা কিন্তু অনেকটা বড় ছিল। আমি তো ভাবতেই পারিনি, কারণ আমাদের যেহেতু সবজি খুব কম লাগে, কোয়ান্টিটি খুব কম, তার জন্য তো ভাবলাম অর্ধেকটা করে করবে, তো একসঙ্গে করে দিয়েছে। তো দেখো কতটুকু হয়ে গেছে। এটা শীতকালীন বাঁধাকপি বলেই সম্ভব, যেহেতু এটা সিজনে, কিন্তু অফ সিজনে হলে এগুলো সেদ্ধ হতে চায় না। মায়ের হাতে বাঁধাকপিটা তৈরি মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, আরও কমে গেল দেখো। তো বন্ধুরা, এত ক্লান্ত হয়ে পড়েছি যে শুয়ে শুয়ে তোমাদেরকে ভিডিও দিতে হচ্ছে। আচ্ছা, শেষে আবার বলে নিই, আমি কিন্তু প্রতিদিন লাইভে আসছি 9টা, 9:30, 10টার মধ্যে, ঠিক আছে? তোমরা সাথে থেকো, একটু সবাই একটু জয়েন হয়েও, যে যার মতন কমেন্ট করো।
আমি রিপ্লাই দেব। আর বিশেষ আর কিছু বলার নেই, তোমরা তো পাশে থাকবে নিশ্চয়ই, এটাই আশা রাখি। বেশি বেশি করে পাশে থাকো, ভালোবাসা দিও। শরীরটা বেশ খুব একটা ভালো নেই, কাশিটা রয়েছে, তো অল্পতেই টায়ার্ড হয়ে পড়ছি, জানি না কেন। একটু কাজ করলেই তো আর পারলাম না, ওই জন্য শুয়ে শুয়ে ভিডিওটা করছি লাস্টে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার আসবো নতুন ভিডিও নিয়ে আগামীকাল। তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই অনেক ভালোবাসা দিও। টাটা।